Hello, my loving future doctors. Welcome to my channel Health Study. Let's start our class. Animal Kingdom Part 5. আমরা পড়ব ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন। এটাকে বলা হচ্ছে জার্মিনাল লেয়ার। ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লো মিন্স 2, ট্রিপ্লো মিন্স 3. ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন. Animals in which the cells are arranged in two embryonic layers, and external লেয়ারটাকে বলা হচ্ছে ectoderm, and then internal লেয়ারটাকে বলা হচ্ছে endoderm, are called diploblastic animals. এটা ডিপ্লোব্লাস্ট কীরকম, এই লেয়ারটা এখান থেকে এই অবধি ঠিক, এই লেয়ারটাকে বলা হচ্ছে ectoderm আর এই লেয়ারটাকে বলা হচ্ছে endoderm. তাহলে দুটো লেয়ার যেখানে থাকবে তখন তাকে বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন. অ্যানিম্যালস ইন হুইচ দ্য সেলস আর অ্যারেঞ্জড ইন টু এমব্রায়োনিক লেয়ার্স অ্যান্ড এক্সটার্নালকে বলছে একটোডার্ম, অ্যান্ড দেন ইন্টারনালকে বলছে এন্ডোডার্ম, আর কল্ড ডিপ্লোব্লাস্টিক অ্যানিম্যালস. এই ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন কোন অ্যানিমেলদের মধ্যে দেখা যায়? সিলেন্টারেটা ফাইলামের অন্তর্ভুক্ত যে সমস্ত অ্যানিম্যালগুলো আছে তাদের মধ্যে দেখা যায়, তাদেরকে কি বলা হয়? সিলেন্টারেটস. তাহলে সিলেন্টারেটা ফাইলামের অন্তর্ভুক্ত অ্যানিম্যালদের বলা হয় সিলেন্টারেট যারা, তাদের মধ্যে এই ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন দেখা যায়. নেক্সট, অ্যান আনডিফারেন্সিয়েটেড লেয়ার কল্ড মেসোগ্লিয়া is present in between the ectoderm and the endoderm. মেসোগ্লিয়া কাকে বলছে? এই যে মেসোগ্লিয়া তাহলে কোথায় থাকে? একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে. আনডিফারেন্সিয়েটেড লেয়ার called mesoglia is present in between the ectoderm and endoderm. Next point, the animals in which the developing embryo has a third germinal layer তাকে বলছে মেসোডার্ম. তাহলে একটো কথার মানে হচ্ছে বাইরের দিকে, এন্ডো কথার মানে হচ্ছে ভেতরের দিকে. একটো কথার মানে হচ্ছে আউটওয়ার্ড আর এন্ডো কথার মানে হচ্ছে ইনওয়ার্ড. তাহলে যেখানে ডিপ্লোব্লাস্টিক জার্মিনাল লেয়ার রয়েছে, যে ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন যাদের আছে তাদের এই জার্মিনাল লেয়ার কি আছে? একটোডার্ম আছে এবং এন্ডোডার্ম আছে, আর মাঝখানে আনডিফারেন্সিয়েটেড মেসোগ্লিয়া টিস্যু আছে. এরপর হচ্ছে দ্য অ্যানিম্যালস ইন হুইচ দ্য ডেভেলপিং এমব্রায়ো হ্যাজ এ থার্ড জার্মিনাল লেয়ার মেসোডার্ম. তাহলে ট্রিপ্লোব্লাস্টের মধ্যে কি দেখা যাচ্ছে? ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশনে আমরা কি দেখতে পাচ্ছি? এই একটোডার্ম দেখব, এই এন্ডোডার্ম দেখব, আর মাঝখানে একটা লেয়ার আছে সেটা দেখব মেসোডার্ম. মেসো মিন্স মিডল, মেসো কথার মানে হচ্ছে মাঝে. তাহলে দ্য অ্যানিম্যালস ইন হুইচ দ্য ডেভেলপিং এমব্রায়ো হ্যাজ এ থার্ড জার্মিনাল লেয়ার মেসোডার্ম ইন বিটুইন দ্য একটোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম. একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্ম are called triploblastic animals. Platyhelminthes 2 chordates, ectoderm, endoderm, mesoderm. তাহলে আমরা কি পড়লাম? এগুলো হচ্ছে জার্মিনাল লেয়ার পড়লাম. জার্মিনাল লেয়ার যখন দুটো থাকবে, একটোডার্ম আর এন্ডোডার্ম, তখন তাকে বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন. আর যখন এই জার্মিনাল লেয়ার তিনটে থাকবে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝে মিডিলে থাকবে মেসোডার্ম, তখন যেহেতু তিনটে লেয়ার হয়ে গেল সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন. ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল কারা? প্ল্যাটিহেলমিনথিস 2 chordates. তার মানে প্ল্যাটিহেলমিনথিস যে ফাইলাম আছে সেই ফাইলাম থেকে শুরু করে কর্ডাটা ফাইলাম পর্যন্ত যতগুলো ফাইলা আছে সেই ফাইলার অন্তর্ভুক্ত অ্যানিম্যালদের মধ্যে দেখা যায় ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন. তার মানে তাদের তিনটে লেয়ার দেখা যায়. কি? একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম. আজ আমরা তাহলে ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন পর্যন্তই পড়লাম. নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে. তোমরা ভিডিওগুলো ভালো করে পড়ে নিও.
কারণ এখন আর টাইম একদম ওয়েস্ট করা চলবে না, প্রচুর টাইম বেরিয়ে গেছে। এই যেটুকু সময় আছে তার মধ্যে তোমরা ভালো করে প্রিপারেশান নাও নেট 2025-এর এক্সামের জন্য। ওকে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের নাম হেল্প স্টাডি। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। কমেন্ট না করলে কিন্তু সুবিধা অসুবিধা বোঝা যায় না। তোমরা আমার কাছে ডিমান্ড করো যে এটা ভালো করে বুঝিয়ে দিন বা এই চ্যাপ্টারটা পড়িয়ে দিন, তোমরা ডিমান্ড করো। তোমরা ডিমান্ড না করলে, তোমরা কমেন্ট না করলে আমার ভিডিও বানাতে তো ইন্সপিরেশন আসবে না, তাই না? তোমরা শর্ট ভিডিও দেখো, তোমরা কমিউনিটি পোস্টে চোখ রেখো, আর প্লে লিস্টটা দেখে নিও। তোমাদের ক্লাসের যত ভিডিও আছে ওখান থেকে সব পেয়ে যাবে। শর্ট ভিডিওতেও দিচ্ছি আমি ডেইলি প্র্যাকটিস। ডেইলি প্র্যাকটিস 1 বেরিয়ে গেছে, ডেইলি প্র্যাকটিস 2 বেরিয়ে গেছে। এইভাবে আমি ডেইলি প্র্যাকটিসের জন্য শর্ট ভিডিও দেবো, তোমরা ওদিকেও চোখ রেখো। লং ভিডিও দেখবে, শর্ট ভিডিও দেখবে, প্লে লিস্ট দেখবে, কমিউনিটি পোস্ট দেখবে। তোমরা আমার চ্যানেলটাকে নজরে রাখো, চ্যানেলের সাথে থাকো, আমার পাশে থাকো। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।